দেখেন দর্শক, আমাদের এদিকে অলরেডি এদিকে এগুলো ধানের গাছ মানে লাগাচ্ছে আর কি। তো এটা অন্যদের জমি, আর হচ্ছে এই পাশেরটা আমাদের জমি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের জমি। তো এটা আজকে আমরা লোক ঠিক করছি, লোকটা আমাদের এগুলো সব কিছু রেডি করে দিবে। চলুন দেখি। এক জায়গায় হচ্ছে ধানের বীজ হচ্ছে করা হয়েছে, তো সেখান থেকে নিয়ে এসে আবার এখানে লাগাতে হবে। তো চলুন দেখি ওইদিকে কী অবস্থা। এগুলো শাক তোলা হলো? ও বুঝছি। গাইস, আজকে আমি পেঁপে রান্না করতেছি। পেঁপে রান্না করার জন্য আমি চুলার মধ্যে জাল দিয়ে ধরে নেবো। এই যে দেখেন, এগুলো খ্যার, এগুলো হচ্ছে লাকড়ি, বাঁশের খড়ি, এগুলো দিয়ে আমি সব দিয়ে জাল ধরে দেবো। আমাদের সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা খুব কাছাকাছি চলে আসছি। তো দেখেন এই যে এই পুরো এলাকা জুড়ে সবাই হচ্ছে ধানের বীজ রাখছে, রাখার পর এখানে ছোটো ছোটো গাছ হয়েছে, এখান থেকে তারপর ওই জায়গায় নিতে হয়। এগুলোকে বেসন বলে। তো আমাদের বেসন হচ্ছে এখানে আমরা রাখছি। তো ওই যে দেখেন লোক নিছি, ওনারা হচ্ছে তুলতেছে। তো আমি আসলাম খোঁজখবর নেওয়ার জন্য যে কতটুকু কাজ কি করলো। তো এদিকে আসতেছি, দেখি ওনারা এখন কীভাবে কাজ করে। একটু যাই, দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, যেখানে এখানে হাঁসও আছে, এখানে কাদা দেখি। এটাও আমাদের জমি। তো এগুলো উঠানো শেষ হয়ে গেলে জমিটা চাষ করে নিতে হবে, তারপর এখানেও আবার নতুন করে করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই এগুলো উঠানো হয়েছে। ওগুলো আলাদা করে রাখেননি, ওই পাশেগুলো কিন্তু আলাদা, ওই পাশেগুলো কিন্তু আলাদা। ঠিকই আছে। ওই পাশে হচ্ছে আলাদা ধানের বিছন, আর এগুলো হচ্ছে আলাদা ধানের বিছন। তো বন্যাতে এগুলো একদম ভরে গেছিলো, এখন মোটামুটি পানিটা কম চলে গেছে আর কি। এই পাশে দেখেন আরও অবস্থা খারাপ, কারণ এটা নিচু, এটা একটু উঁচু, আর ওই পাশেগুলো আরও নিচু। এগুলো তোলা হলো, এগুলো তোলা হলো। ও, খাবার খাবেন না? খাবার খাবার খাচ্ছেন? ও, সমস্যা নেই। এই যে দেখেন কীভাবে ওঠায় বিছন। আপনার ওইখানে হচ্ছে 20 শতক জমি না? 20 শতক জমির জন্য কতটুকু তোলা লাগবে ওইভাবে তোলেন, ঠিক আছে না? তাই আর কিছু তোলেন, তোলার পরে যদি লাগে পরে আবার এসে নেবেন, তাই না? আচ্ছা, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখান থেকে বিছন উঠানো শেষ। এগুলো এখন সব বেঁধে নিচ্ছে। বেঁধে নেওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছেন একটা ভার, ওই ভারের মধ্যে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাওয়ার পরে এগুলো সব মানে চারাগুলো এখন লাগাবে আর কি। তো এই পাশে দেখেন সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে, সবাই সবার জমি লাগানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওইভাবে সবাই লাগাবে। আজকে আমরা পাথারের ভিতরে একটি হচ্ছে পেয়ারার গাছ দেখতে পেলাম। পেয়ারা গাছটা অনেক আগে থেকে ছিল, কিন্তু এখানে যে পেয়ারা ধরছে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো সামনের দিকে আসতে দেখতেছি পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরছে। তো আমরা বেশি নিই নাই, জাস্ট 2টা একটা নিয়েছি, নেওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি আর কি। তোমার হাতে আছে, আসো আসো যাই, তোমা আসো, আসো যাই, আসো যাই।
আমরা পেয়ারা পারলাম গাছ থেকে, এখানে এসে দেখেন কতগুলো পেয়ারা, এই যে দেখেন অনেকগুলো পেয়ারা ধরছে গাছের মধ্যে। তো আমরা পেরে নিলাম। এখানে কাজ করতেছি আর ওখানে পেয়ারা গাছ। এই যে আমার মেয়ের হাতে এই কটা। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এগুলো এখন হচ্ছে তোলা শেষ, বেসনগুলা এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যায় এখন এগুলো লাগানো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেসন তোলা শেষ হয়ে গেছে। এখন এগুলো বেসনগুলো, তো এই যে এই পাশ থেকে অপোজিট সাইড থেকে এরকম দেখা যায় আমাদের জমিটা। এই যে ফাঁকা জমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমিটা, এখানে এগুলো লাগানো হবে। তো সবার জমিতেই মোটামুটি ধানের গাছ লাগানো শেষ, এখন শুধু আমাদেরটা বাকি আছে। তো আমাদেরটাই এখন লাগাবে। এখানে আমরা বসি, এখানে মোটামুটি ভালোই বাতাস যাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে রাস্তা দিয়ে আসলে মনে ভালো হতো। নামেন এই যে মানে উঠা নামা করতে একটু সব কষ্ট হয়। ভারী, অনেক ভার। এগুলো ওজন কি সবাই নিতে পারবে? এত ওজন আর অনেক ভার। এখানে কিন্তু অনেকগুলো বেসন আছে। জানেন কি কোথায় সাপ? আর এই জমিটাতে হচ্ছে বেসন লাগবে, যেভাবে ওরা তার বাঁধছে, আটি বাঁধছে আর কি যেভাবে, তো ওইভাবে আটি বাঁধলে এখানে হচ্ছে 80টা আটি, তো 80টাতে হয় 1 পণ। তো এখানে সম্ভবত 1.5 পণ লাগতে পারে, বোঝা যাচ্ছে না, আগে লাগাক তারপরে বোঝা যাবে। লাগাক। এদিকে দেখেন, এই তো গরুগুলোকে ঘাস দেওয়া হয়েছে, তো ওরা হচ্ছে ঘাস খাচ্ছে। এই পাশেও এরকম, এই পাশে গরু ঘাস খাচ্ছে। আজকে আকাশটা ভালো মোটামুটি, আর অনেকগুলো লাকড়ি শুকাইছে, এগুলা শুকান বাকি আছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে ছোলা নিয়েছি, চানাচুর নিয়েছি, তারপর নেব মুড়ি আর সরষের তেল নেব, নিয়ে তারপর হচ্ছে আমরা আজকে সন্ধ্যা নাস্তাটা সেরে ফেলবো। আর তার সাথে আমরা আজকে কিনে এসেছি দেখেন, এই যে আমি এখানে এইভাবে রাখছি, এগুলো হচ্ছে কলা, এগুলো আমি কিনে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই কলাগুলা, তো আমি এগুলো নিয়ে এসেছি আজকে। আমার নাস্তা করে নিচ্ছি। এদিক দিয়ে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার নাস্তা করার পর আমার মেয়েকে আমি পড়তে বসাইছি, তো এখানে সে হাতের লেখা লিখতেছে, তার পরীক্ষা। তো এখানে ছড়া লিখতেছে আর্লি টু বেড, দেখতে পাচ্ছেন। আমার মেয়ে কেবল হচ্ছে প্লেতে পড়ে, তো প্লে ক্লাসের স্টুডেন্টের হাতের লেখা দেখেন, মাশাল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরও ভালোভাবে যেন লেখাপড়া করতে পারে।